স্বাধীনতা পদকে মনোনীত হওয়া আমাদের সকলেরই প্রাণপ্রিয় অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা সম্পাদক জনাব ডক্টর। আমার সৌভাগ্য এই কারণেই বলি যে ওনার মতো একজন গুণী লোক এই পত্রিকার উপদেষ্টা সম্পাদক, আর আমি আইন উপদেষ্টা। একদম তরুণকে নিয়ে উনি যে এরকম একটা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, এই জন্য কক্সবাজারবাসীর পক্ষ থেকে, ওনার মাতৃভূমির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদের প্রতি আমাদের একটা নৈতিক দায়িত্ববোধ থেকে একটা কথা বলি, আপনারা সত্য প্রকাশে পিছিয়ে যাবেন না। পৃথিবীতে সকল কূটনীতি, রাজনীতি, অর্থনীতি যখন ব্যর্থ হয়, তখন সংবাদ মাধ্যম জাতিকে, মানুষকে একত্রিত করার লাভ করেছে। এর চেয়ে আমার মনে হয় ভালো, শতগুণে ভালো শিল্পীরা কিন্তু গ্রামে গঞ্জে আছে। তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না, পৃথিবীতে গিয়ে রামপুরা স্টেশনে গিয়ে সেই সুযোগটা পাচ্ছে না। এরকম খেলোয়াড়, এই যে কথাটা বলছে আব্দুল মান্নান সাহেব, অর্থাৎ আমরা সারা বাংলাদেশের মধ্যে কিন্তু সেই রকম মানুষগুলো আছে, তাদেরকে আমরা কিন্তু একত্রিত করতে পারি না, তাদেরকে সম্মান দিতে পারি নাই। আজকে আমি মানুষ কিন্তু কখনো কিন্তু সে সামনের সারিতে সে এগিয়ে যেতে পারে না, সে মানুষের কাছে সমাদৃত হতে পারে না। এই গুণগুলো দিয়ে কিন্তু মানুষ তার হৃদয়কে, মানুষের অন্তরকে জয় করে, যে কথাটি আজকে আব্দুল মান্নান সাহেব বলছে আমাদের জনাব তারেক রহমান, এটা দৃষ্টান্ত। পৃথিবী কিন্তু তার দিকে চেয়ে আছে। এখন বড় বড় দেশ যেগুলো পরাশক্তি, আমাদের চারপাশ তো আছেই, এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। কারণ প্রথম দিন থেকে তার যে এই জন্য সত্যবাদী, সত্যনিষ্ঠ হয়ে যদি যে পত্রিকা, আদর্শ নিয়ে যে পত্রিকা চলে, সেই পত্রিকা কোনো মৃত্যু হবে না। শুধু মানুষের জনসানির জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য একটা প্রভাব সৃষ্টি করে দিলাম, কিছু কথা এদিক ওদিক করে দিলাম, এটা তো সাময়িক কিন্তু পাওয়া যায়। এই যে কোনো মানুষ সূত্র পত্রিকার আমি অন্ধকে, আমি যদি কোনো রকমের যদি আমি রং সাজানো চলি, একদিন, দুদিন, 3 দিন চলতে পারবো, কিন্তু আমার প্রকৃত স্বরূপটা কিন্তু ধরা পড়ে মানুষের। এই জন্য সত্যের কখনো মৃত্যু নেই। সত্যকে নিয়ে কিন্তু আজকে বস্তুনিষ্ঠ সত্য আমরা প্রকাশ করবে দায়িত্ব, বিশাল দায়িত্ব।